প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখরিত মুন্সিগঞ্জের বিভিন্ন পাড়া মহল্লা। নানা প্রতিশ্রুতি নিয়ে জেলার ৩টি আসনের ভোটারদের মন জোগাতে ছুটছে ১৯ জন প্রার্থী। মুন্সিগঞ্জ ৩ আসনে প্রার্থী রয়েছেন ৮ জন। মুন্সিগঞ্জ সদরের মুন্সিরহাট এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন ভবতোষ চৌধুরী নূপুর। নূপুর, প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের মন জোগাতে, তো ভোটাররা কি বলছেন এবং কতটা নির্বিঘ্নে প্রার্থীরা আজকের এই প্রচার প্রচারণা চালাতে পারছেন? আপনি যেমনটি বলছিলেন যে আসলে মুন্সিগঞ্জের তিনটি আসনের মধ্যে কিন্তু মুন্সিগঞ্জ ৩ আসনটি যেটি হলো গিয়ে সদর উপজেলা আসন, সেই আসনে কিন্তু আপনার ভোট প্রায় ৫ লাখের উপরে ভোট। প্রায় এই জেলাতে কিন্তু ১৯ জন প্রার্থী, বিভিন্ন দলের স্বতন্ত্র মিলে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে মুন্সিগঞ্জের ৩টি আসনে রয়েছে, ৩ নাম্বার যে আসনটি রয়েছে সেখানে কিন্তু ৮ জন প্রার্থী নির্বাচন করছে আর কি। এর মধ্যে কিন্তু আপনার বিএনপি এবং স্বতন্ত্র এবং যেই আমাদের যে ইসলামী আন্দোলন জামাতে ১০ দলীয় যে বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি নূর হোসেন নুরানী রয়েছেন, তারা কিন্তু এই ৩ জনের কিন্তু প্রচার প্রচারণা আমরা খুবই বেশি দেখছি। আসলে আমি রয়েছে মুন্সিগঞ্জের যেই ৩ নাম্বার আসনটি রয়েছে সেখানে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আপনার ভোট প্রার্থনার জন্য তারা বেরিয়ে গেছেন সকাল থেকে। কিন্তু আমি যদি একটু আপনাকে জানাতে চাই যে মুন্সিগঞ্জের এই ৩ নাম্বার যে আসনটি রয়েছে সেই আসনে কিন্তু আপনার প্রায় ৫ লাখের উপরে ভোট রয়েছে এবং এই ৩ জন প্রার্থীকেই প্রচার প্রচারণায় সবচাইতে বেশি দেখা যাচ্ছে। আমরা ইতিমধ্যে যতটুকু জানতে পেরেছি যে আমাদের এই আসনে কিন্তু আপনার যেই প্রার্থী রয়েছেন সেই প্রার্থী কিন্তু আপনার যারা রয়েছেন তারা ইতিমধ্যে আমাদের জানিয়েছেন যে এখানে কিন্তু এই পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয়নি এবং কোনো ধরনের প্রবলেম হয়নি। তারা আমাকে যতটুকু জানিয়েছেন কোনো ধরনের রাজনৈতিক প্রবলেম হয়নি। আসলে এরকম একটি অবস্থার মধ্যেই কিন্তু আমরা এখানে ভোট প্রার্থনা করছেন। আমাদের এখানে যে নূর হোসেন নুরানী সাহেব আছেন, আমি তার সাথে একটু কথা বলবো যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখে একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা। আলহামদুলিল্লাহ, আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে। মুন্সিগঞ্জের সবচেয়ে উদ্বেগজনক ব্যাপার হলো, আমরা কিন্তু খুব শক্তভাবে বলছি যে অস্ত্রগুলি লুট হয়েছে মুন্সিগঞ্জ সদর থানা থেকে, এখনো 18টা অস্ত্র উদ্ধার হয় নাই। আগামী 3 দিনের মধ্যে যদি অস্ত্র উদ্ধার না হয়, ইউনূস সাহেবকে বুঝতে হবে দলীয় জোট যদি নির্বাচন বয়কট করে ওনার নির্বাচনের খেলা শেষ হয়ে যাবে। হাসিনার মতো একদলীয় নির্বাচন হবে।